থমথমে লাদাখ। বুধবারে বিক্ষোভে 4 জনের মৃত্যুর পর চোরা উত্তেজনায় মরেছে উপত্যকা। রাস্তায় পুলিশ ও আধা সামরিক বাহিনী টহল। বন্ধ স্কুল, কলেজ, দোকানপাট সবকিছুই। কারফিউ বলবৎ থাকায় আমজনতার চলাচলেও কিন্তু নিষেধাজ্ঞা। সংবিধানের ষষ্ঠ তফসিলের আওতায় এনে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবিতে যেভাবে ফুঁসে উঠেছে লাদাখ, তার পিছনে রয়েছে বিজেপি বিরোধী একাধিক রাজনৈতিক দলের প্রত্যক্ষ কিংবা পরোক্ষ সমর্থন। কিন্তু কেন ষষ্ঠ তফসিল চাইছে লাদাখবাসী? ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিল মূলত উপজাতি উন্নয়নের বিধান। এই বিধানে উত্তর পূর্বের অসম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের উপজাতি প্রতিনিধিদের নিয়ে স্বায়ত্তশাসিত জেলা পরিষদ গঠনের বন্দোবস্ত রয়েছে। একই সঙ্গে উপজাতি সম্প্রদায়ের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক অধিকার রক্ষা করার সুযোগ রয়েছে ভারতীয় সংবিধানের ষষ্ঠ তফসিলে। সংবিধানের ষষ্ঠ তফসিলের উদ্দেশ্যই বাকি দেশের জনজাতি গোষ্ঠীর স্বার্থ রক্ষা করাই ষষ্ঠ তফসিলের মূল উদ্দেশ্য। উপজাতি স্বশাসনে ভূমি, বন, শিক্ষা ও প্রথাগত আইন প্রণয়ন করে এলাকা ভিত্তিক উন্নয়নের বন্দোবস্ত রাখা আছে ষষ্ঠ তফসিলে। একই সঙ্গে উপজাতি সম্প্রদায়ের নিজস্ব সাংস্কৃতিক ও সামাজিক পরিচয় সংরক্ষণের দায়বদ্ধতার উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানে। পাশাপাশি সমাজকেন্দ্রিক শান্তি রক্ষায় গ্রাম আদালত তৈরি ও গ্রাম পরিষদ পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে স্বায়ত্তশাসিত জেলা পরিষদের হাতে। এক নজরে দেখে ফেলা যাক লাদাখ ও কার্গিলের উপজাতি পরিসংখ্যান। কেন্দ্রীয় উপজাতি উন্নয়ন মন্ত্রকের হিসাব অনুযায়ী লাদাখের 97% উপজাতি। এর মধ্যে লেতে 66.8%, নুব্রায় 73.35%, খালস্টেতে 97.05%, কার্গিলে 83.49%, সানকুতে 89.96% এবং জান্সকারে 99.16% উপজাতির বাস। ছাত্র যুবদের আন্দোলন প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। জেনজি আন্দোলনে দেশ ছাড়তে হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। জেনজির বিক্ষোভের মুখে দেশ ছেড়েছেন নেপালের প্রধানমন্ত্রীও। সেই ঘটনারই পুনরাবৃত্তি এবার লাদাখে। কলকাতা টিভি।